আমাদের কতগুলো পরীক্ষা চলমান। এই চলমান পরীক্ষাগুলা আমরা চাই যে পরীক্ষাগুলো শেষ করতে। এটা বিশ্ববিদ্যালয়ের সম্মত। এই ভর্তি সংক্রান্ত বিষয়ে অন্য যেখানে যে নতুন যে কাঠামোর কথা সরকার চিন্তা করছেন, সেই জায়গায় ভর্তির বিষয়টি নির্ধারিত হবে। আর তাদের যদি কোনো প্রয়োজনীয় সহায়তা লাগে সেটি বিশ্ববিদ্যালয় দিতে সম্মত আছে, যদি তারা সেটা নিতে চায়। আর চলমান পরীক্ষাগুলোকে আমরা চালাতে চাই, সেটা যদি ছাত্ররা সম্মত থাকে, তাহলে এই ডেটগুলো ঠিক রেখে দু একটি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে, সেটিও আমরা অবস্থা দেখে ডেটগুলো নতুন করে দেওয়ার কথা বলেছি। আশা করি সেটা অচিরেই সম্ভব হবে, যদি আমাদের পরীক্ষার্থীরা যদি এটাতে তাদের ভিন্ন কোনো মত না থাকে। কারণ তাদের চলমান আন্দোলনের সাথে এই দাবি দেওয়ার সাথে পরীক্ষাগুলা একটু ভিন্নতা, কারণ পরীক্ষা সবসময় কার্যসূচির আওতায় বাইরে থাকে, কিন্তু ওরা যদি সেটাতে সম্মত থাকে তাহলে আমরা অবশ্যই পরীক্ষাগুলো চালাতে চাই। 3বার ওদের দেওয়া আছে, আবেদন দেওয়া আছে, সেগুলো সব আলোচনা হয়েছে। সর্বশেষ আজকে সকালে যে 6 দফা দাবি, সেগুলো সেখানে আলোচনা হয়েছে। কিছু বিষয় আছে যেটি যেমন উনি প্রবিসি মহোদয় গতকালকে একটা দিয়েছেন, তার বিবৃতি দিয়েছেন অনলাইনে, সেটি আমরা ছাত্রদেরকে প্রচারের জন্য দিয়েছি। তারপরে হলো বিশ্ববিদ্যালয় তাদের প্রশাসনিক সিদ্ধান্ত কী নেবে, এইটা আমরা সিদ্ধান্ত নেওয়ার মতো আমাদের এখানে সুযোগ নাই। এটা ওনারা নেবেন, কি করবেন। তা আমাদের যে জায়গাগুলো সুযোগ ছিল সেগুলো হলো, প্রথম কথাই যে আমাদের এই যেহেতু সরকার একটা কমিটি, উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করেছেন, তারা সেটা নিয়ে গতকালকে আমরা 7 কলেজের প্রিন্সিপাল এবং বিভাগীয় প্রধানগণ সেখানে আমন্ত্রিত হয়ে তাদেরকে অবস্থাটা ব্যাখ্যা করেছি। ছাত্রদের যে চাওয়া, সেটার সাথে এটা কতটা সঙ্গতিপূর্ণ, সেগুলো আমরা তাদের কাছে তুলে ধরেছি। তো সেই প্রেক্ষিতে তারা অবশ্যই একটা সুচিন্তিত। এরপরে তারা আরেকটা বলেছেন যে আমরা এই শিক্ষকদের সাথে কথা বলার পরে শিক্ষাবিদ যারা আছেন আমাদের দেশে, বরেণ্য শিক্ষাবিদ, তাদের সাথেও কথা বলবেন, বলে তারা একটা সুচিন্তিত সিদ্ধান্ত দিবেন, যেটা হলো এই 2 বিশ্ববিদ্যালয়ের বাইরে আরেকটা কাঠামো দাঁড় করাবেন। সেটার কী রূপরেখা হবে, কি কাঠামো হবে, এইটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। আমরা ওই পর্যন্ত, আমরা শুধু সমস্যাগুলো কি হয়েছে আর এটা সমাধান করার বিষয়টি আলোচনায় এনেছি এবং আমরা রিটেন দিয়েছি। না জাতীয় বিশ্ববিদ্যালয়, না ঢাকা বিশ্ববিদ্যালয়, এর বাইরে তারা একটা অবশ্যই সুচিন্তিত মত দিবেন। যে কমিটি আছে, 2জনকে আমি অন্তত কালকে পেয়েছি, বেশ করে ফায়াজ স্যার এবং তানজিম স্যার, অত্যন্ত কি বলবো, আমি বিশ্বাস করি যে ওনারা খুবই জ্ঞানী মানুষ এবং তারা অত্যন্ত দক্ষ এবং সমাজে অনেক সর্বজন গৃহীত বা সর্বজনের কাছে গ্রহণযোগ্য মানুষ। তারা অবশ্যই এই বিবেচনায় বিষয়টা নেবেন, যাতে এই 2 ধারার মাঝখানে আরেকটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেটি সত্যি সত্যি ছাত্রদের কল্যাণের জন্য কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা এখানে বক্তৃতা দিয়েছেন, তারাও বলছেন নাম যাই হোক, আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এসেছিলেন, উনিও বলছিলেন যে নামেই হোক, সেটাও হয়তো তারা ছাত্রদের কাছে বা বিভিন্ন মহলের কাছে নাম চাইতে পারেন। তারা এরকম একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করেছেন বলে একটি কমিটি গঠিত হয়েছে। তারাও স্পষ্টভাবে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে আলাদা একটা প্রতিষ্ঠান গড়ে তোলা। এইটা এখন ওই পর্যায়ে আমরা আলোচনা করার সুযোগই হয়নি বা জিজ্ঞেস করার সুযোগ হয়নি। তো এদের যেটুকু আমাদের সাথে শেয়ার করেছেন বা যেটুকু জানতে চেয়েছেন, সেই বিষয়গুলো আমরা তাদেরকে অবহিত করছি এবং লিখিতভাবে সেটা জানিয়েছি। আমরা সবসময় বলি যে ছাত্র শিক্ষক সম্পর্ক অবশ্যই খুব সুমধুর হওয়া উচিত, এই অর্থে যে যেখানে জ্ঞান দান এবং গ্রহণের বিষয় আছে, সেখানে তাদের মধ্যে একটা আন্তরিকতাপূর্ণ সম্পর্ক থাকা উচিত। এখন আমাদের ছেলেদের সাথে আমরা যেভাবে ডিল করি, ওনারা ওনাদের ছেলেদের সাথে যেভাবে ডিল করে, 2 প্রতিষ্ঠানের ছেলেদের সাথে একই রকম আচরণ হওয়া উচিত, কিন্তু সেটা তারা তাদেরকে কীভাবে ফেস করে আমরা জানি না। আর ঘটনাটি ওদের মুখে এবং মিডিয়াতে এসেছে, সেটা হয়তো আপনারাও দেখেছেন। তা আমি যেটা বলবো যে এটা অনাকাঙ্ক্ষিত, এরকম অনভিপ্রেত ঘটনা কারোর জন্যই কাম্য না।